হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মি অ্যান্ড মাই সন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আই হোপ সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দূর দূরান্ত, দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছ, অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবে। তো প্রতিদিনের মতোই সংসারের কাজ নিয়ে হাজির হয়েছি আমি তোমাদের সামনে। ভিডিওর শুরুতেই আমি আমার কিচেনে জমে থাকা থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। রান্না বান্না আর খাওয়া দাওয়া, এই দুই কাজের পরেই থালা বাসন জমে থাকে। আর থালা বাসনগুলো ধুয়ে ফেললে মনে হয় যে সংসারের কাজটাই কমে গেছে। আমার পরিবারে আমরা 3 জন মানুষ, সেজন্য রান্না বান্না শেষে বা খাওয়া দাওয়া শেষে আমার অত থাল প্লেট হয় না, অল্প কিছু থাল প্লেট হয়। কারণ 3 জন মানুষের খাওয়া দাওয়ার পরে আর কয়টা প্লেটই হতে পারে সেটা তো আমরা সবাই জানি। বা ইউটিউবে ভিডিও করা কিন্তু সবচেয়ে সহজ কাজ, আর ভিডিওতে ভয়েস দেওয়া অনেক কঠিন কাজ। আমি এমন একজন মানুষ, ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কোনো কথাই খুঁজে পাই না। আচ্ছা, ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কি আমার মতো তোমাদেরও এই সমস্যাটা হয়? প্লিজ আমাকে একটু জানাইও। থাল প্লেট ধোয়ার পর আমি বেসিনটাকে একটু সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম। দেখো আমার এসিতে ময়লা জমে একদম এটা জ্যাম হয়ে গেছে। এটার উপরে একটা ঢাকনা ছিল, ঢাকনাটা আমার ছেলে ফেলে ভেঙে ফেলছে। আর এখন এটাতে প্রচুর পরিমাণ ময়লা জমে। তো এটাকে আজকে একটু ক্লিন করতে হবে। আর এটা যদি ময়লা জমে ভরে থাকে তাহলে কিন্তু এটা রুমের হাওয়াটা টানে না, এসি গরম হাওয়া দেয়। তো এসিটাকে পরিষ্কার করার জন্য আমি বড় একটা প্লেট নিয়েছি আর একটা ব্রাশ নিয়েছি, যাতে করে ব্রাশটা দিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়ে আসলে ময়লাগুলো আমার প্লেটটাতে পড়ে। বাট ময়লা তো ময়লা, এগুলো ধুলাবালু, এগুলো কিন্তু পুরো আমার সোফার সব কিছু ভরে গেছে ক্লিন করার সময়। আমাদের 2 রুমে তো 2টা এসি। আব্দুর রহমানের রুমে যে এসিটা আছে সেটা আমাদের আগে আমাদের এই রুমে যারা ভাড়া ছিল তারা ওই এসিটা ক্লিন করে নেয়, যার কারণে ধুলোবালু জমাট বেঁধে আছে। আর এখন ওইটাকে ক্লিন করা পসিবল না, যার কারণে এসিটা ছাড়লে একদম বরফ জমে যায়। আর বাহিরে ঠান্ডা তো লাগে না, একদম গরম হাওয়া দেয়। তোমাদের কথা আগেই বলেছি, এসি পরিষ্কার করার সময় আমার সোফা টেবিল সব কিছু বালিতে ভরে গেছে। তো আমি সোফাগুলোকে একটু ভালো করে মুছে নিই, কারণ এটার ভিতরে তো সারাদিনই আমরা কাজ করি, বসি, মা ছেলে মিলে আর আব্দুর রহমান তো সোফাতে বসে পড়ালেখা করে। টেবিলটা আমি একটু ভালো করে ক্লিন করে নিব, যেহেতু আব্দুর রহমান এখন পড়তে বসবে। আমি কাজ করতেছি আর আমার ছেলে আমার পিছন পিছন ঘুরতেছে, আমার বলতেছে আম্মু দাও আমি একটু কাজ করে দিই তোমাকে। সব সময় তো আর কাজ করতে দেওয়া যায় না, কারণ কিছু কিছু সময় কাজ করতে দিলে নিজের কাজটাই বেড়ে যায় আর অনেক সময়ের অপচয় হয়। তো এটা আব্দুর রহমানের রুম। দেখো আব্দুর রহমানের রুমটা আব্দুর রহমান একদম এলোমেলো করে রাখছে। অবশ্যই এই রুমে আব্দুর রহমান ঘুমায় না, কারণ ওর বাবা ওকে একদমই ঘুমাইতে দেয় না একা একা। ওর বাবার নাকি মায়া লাগে ওর জন্য, বলে আমি এক রুমে ঘুমিয়ে থাকবো আর আমার ছেলে আরেক রুমে ঘুমিয়ে থাকবো, এটা আমি পারবো না। অথচ রুমে আমার 14টা লাইট জ্বলে, পুরাটা রুমে আমার 2 রুমের ফ্ল্যাটে 14টা বাতি জ্বলে, তারপরও নাকি ওর বাবার ভয় লাগে ছেলের জন্য। কারণ এটা যেহেতু ফোমের জাজিমো প্রতিদিনই আসে এখানে, সারাক্ষণ জাম্প করবে, খেলবে, তো বিছানার চাদরটা এলোমেলো হয়ে যায়। এখানে দেখো আব্দুর রহমানের বাবা ওর জন্য একটা খেলনা নিয়ে আসছে, একটা না অনেকগুলো খেলনা নিয়ে আসছে। তো এই খেলনাটা আমি টি টেবিলের উপর রেখে একটু সাজিয়ে রাখলাম। মাঝে মধ্যে এসে এটার সাথে আমিও খেলা করি, আমার কাছে ভারী লাগে এটাকে এপাশ থেকে ওপাশে নিতে। এই খেলনাগুলো মূলত ছোট বাচ্চাদের জন্য বেশি প্রয়োজন, কারণ ছোট বাচ্চাদেরকে কাউন্টিং শেখানোর জন্য, যোগ বিয়োগ শেখানোর জন্য কিন্তু এই খেলনাটা খুবই উপযোগী। তো আমার ছেলের জন্য তো এটা এখন একদমই উপযোগী না, তারপর ওর বাবা যেহেতু নিয়ে আসছে তো এটাকে আর আমি ফেলে দিব না। তবে আমার ছেলে এসে খেলা করে, বা এটা থেকে ও কিছু সংখ্যা যোগ করে কিছু সংখ্যক বিয়োগ করে, আমার কাছে ভালোই লাগে এটা। তো এটা পুরো আব্দুর রহমানের রুমটা।
এই বেসিনটা হচ্ছে আমাদের রুমের বাহিরের দরজার সাথে, যার কারণে বাতাসের সাথে বালি এসে হচ্ছে বেসিনটা একদম ময়লা হয়ে থাকে। তো এটাকে হচ্ছে আমার প্রতিদিনই দুবার ধুতে হয়, কারণ যেহেতু এখানে আমরা হাত মুখ ধুই, ব্রাশ করি, তো সেই জন্য হচ্ছে এটাকে ধুয়ে প্রতিদিনই ক্লিন করে রাখতে হয়। এখানে যে ওষুধের বাক্সগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সমস্ত ওষুধের বাক্সগুলো হচ্ছে আমার হাজবেন্ডের। হয়তো এই ওষুধগুলো খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাজবেন্ডকে বাঁচিয়ে রাখছে। তো তোমরা সবাই দোয়া করো আল্লাহ যেন আমার স্বামীকে ভালো রাখে, সুস্থ রাখে। ওর হচ্ছে প্রতিদিন 8 থেকে 10টা ওষুধ খেতে হয়। আব্দুর রহমানের বাবা হচ্ছে এখানে একটা ডেজার্ট নিয়ে আসছেন। তো খাওয়া দাওয়ার পরে মিষ্টি কিছু খেতে অনেক ভালো লাগে। ডেজার্টটা কিন্তু খুব মজার, মাশাআল্লাহ। চা খাইবা? সেটা হাসি দাও তো, দাও। বোরকা চলে হাসি দাও। দেখছো তুমি তোমার আব্বুর এটা কি করছো? পাঞ্জাবির দেখছো এটা ছিঁড়ে ফেলছো, সরাও। দেখি একটু হাসি দাও, হাসি দাও। বোরকা চলে খাবার খাইলে এদিক দিয়ে বাইরে এসে পড়বো। ওরে কান্না, এ দাঁত ফেলতে গিয়ে বাবা মনে হয়েছে যুদ্ধ করে জয় করে এসছো। হ্যাঁ, দাঁত ফেলে যুদ্ধ জয় করে এসেছো। ও এত ভীতু। হ্যাঁ, সব বাচ্চারাই মোটামুটি ভয় পায় দাঁত ফেলতে, বাট ও এতটা ভীতু বলার বাহির। বাকিগুলো কিভাবে ফেলবা? আমি লাড়িয়ে ফেলে দিব। লাড়িয়ে ফেলে দিবা? হ্যাঁ, এটা থেকে সরাবো। এটা তো সরিয়ে দিয়েছি। সরে আসো, তোমার আব্বুর পাঞ্জাবগুলো ময়লা হয়ে যাবে। সংসারের কাজগুলো সেরে আমরা হচ্ছে অথাইম মার্কেটে গিয়েছিলাম। সেখান থেকে হচ্ছে 2টা কক মুরগি নিয়ে আসছি বিরিয়ানি খাওয়ার জন্য। তো আজকে হচ্ছে আমি আর বিরিয়ানি রান্না করব না, মাংসগুলোকে ঢেলে এর থেকে হচ্ছে অর্ধেকটা মাংস আমি রেখে দিব, মানে বেশিরভাগই রেখে দিব, আর অল্প করে হচ্ছে 1 ভাগ আমি রান্না করব। রান্না করার জন্য হচ্ছে আমি এতটুকু মাংস নিয়েছি, কারণ যেহেতু আমরা 2 জন মানুষ, আব্দুর রহমানকে না ধরলেও চলে। মাংসগুলো কিন্তু পরিষ্কার করে কিনে আনছিলাম, কিন্তু এগুলোর ভিতরে হচ্ছে ছোট ছোট পশম আছে। তো কক মুরগির চামড়া খেতে কিন্তু আমার কাছে অনেক মজা লাগে, আমার ফেভারিট, মাংসের চেয়েও বেশি ভালো লাগে। তো সেজন্য হচ্ছে আমি গ্যাসের চুলা জ্বালিয়ে ছোট ছোট পশমগুলোকে পুড়িয়ে তারপর হচ্ছে ভালো করে মুরগিটা ধুয়ে নিয়েছি। হয়তো আমার মতো অনেকেই কক মুরগির চামড়া পছন্দ করো, হ্যাঁ আমি অনেক পছন্দ করি। মাংসটা রান্না করার জন্য হচ্ছে আমি সমস্ত মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে তারপর হচ্ছে মুরগিটা দিয়ে দিয়েছি। তো আমার সে অনেক কাপড় অনেক ভালো করে রান্না করে, সেটা আমি জানি, সেজন্য হচ্ছে আমি আর রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আল্লাহ হাফেজ।